হতদরিদ্রদের মাঝে উন্নত জাতের গাভীর বাছুর বিতরণ প্রশিক্ষণে বাছুর দেওয়ার কথা বলে সুফলভোগী ১০ নারীকে ডেকে এনে শুধু বাছুর হাতে ধরিয়ে ছবি তুলে খিচুড়ি দিয়ে বিদায় করা হয়েছে বলে এনজিওর নির্বাহী পরিচালক এম.এস. আলম বাবলুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজার এলাকার মানব সেবা উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওতে এই ঘটনা ঘটে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। অভিযোগ উঠে প্রশিক্ষণের নামে বাছুর দেওয়ার কথা বলে ডেকে এনে শুধু বাছুর হাতে ধরিয়ে ছবি তুলে খিচুড়ি দিয়ে বিদায় করা হয়েছে। কাউকে বাছুর দেওয়া হয়নি। খামার থেকে ১০টি বাছুর এনে ছবি তোলা শেষে আবার খামারেই ফেরত পাঠানো হয় সেই বাছুরগুলো। গরু না পাওয়ায় হতাশ এই সব গরিব দুস্থ নারীরা। ফটো সেশনের ২ সপ্তাহ পার হলেও এখনও তাদের বাছুর বুঝিয়ে দেওয়া হয়নি। এক ভুক্তভোগী নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের গাভী দেওয়ার কথা বলে ট্রেনিংয়ে ডেকে নেয়। তারপর ট্রেনিং শেষে আমাদের বাছুর হাতে দিয়ে ছবি তুলে বিদায় করেছে। বলেছে এখন না পরে দেব। এখন পর্যন্ত পাইনি। ট্রেনিংয়ে আমরা বিভিন্ন গ্রামের ১০ জন মহিলা ছিলাম। এ বিষয়ে অভিযুক্ত এনজিও মানব সেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম.এস. আলম বাবলু বলেন, আমরা ১০ জন ছাড়াও আরও কয়েকজনকে ডেকে নিয়েছিলাম। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১০ জনকে গাভীর বাছুর দেওয়া হয়েছে। বাকিদের পরের প্রকল্পে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন তিনি। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানা নেই, তবে আমার অফিসে প্রত্যয়ন দেওয়ার কথা রয়েছে। তিনি প্রত্যয়ন নেওয়ার জন্য রিপোর্ট অফিসে জমা দিয়েছেন কিনা দেখে বলতে পারব। তবে এরকম অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখে সে মোতাবেক প্রত্যয়ন দেওয়া হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।